আল্লাহ পাক তোমার জবানকে চাওয়ার শক্তি তখন দেন যখন তিনি তোমার দোয়াগুলোর উপরে রাজি হতে চান। তোমার মনে বারবার একই জিনিসের খেয়াল আসা তার তরফ থেকে নিশানি যে তুমি তাকে রাজি করাও। উনি চান তো সেই দরজাগুলোর জন্য উসিলা বানান যা তুমি এখনও তার কাছে চাওনি। তারপর তিনি সেই দোয়াগুলোকে কিভাবে অসম্পূর্ণ রাখতে পারেন যেগুলোকে তুমি অস্থির হয়ে বারবার তার কাছে চাও। এই দেরিতে ভয় পেও না, শুধু এতটুকু মনে রেখো যে যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটা হলো ইবাদত। তারপর হোক সেটা অপেক্ষা, হোক সবর, হোক বিশ্বাস অথবা দোয়া। ভাঙা হৃদয় থেকে বের হওয়া প্রতিটা দোয়া খালি ফিরে না, আর ইবাদতের ফল কখনোই ব্যর্থ হয় না। তাহলে এই সব কিছু জানতেও তুমি কেন তার কাছে চাইতে ক্লান্ত হয়ে গেছো যে তোমাকে দিতে ক্লান্ত হন না? তোমার দোয়াগুলোই হলো তোমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই দিবেন, আর কোন হলো ভালোবাসা, আর তিনি অবশ্যই কোন বলে দিবেন। এখন কবুলিয়তের মাধ্যমে তার এক কোণের অপেক্ষায়, তার হুকুম কেবলমাত্র তোমার একটা ডাকের অপেক্ষায় আছে। আল্লাহ তোমাকে তোমার দোয়াগুলোর মাধ্যমে পরীক্ষা করেন। উনি তোমাকে প্রতিটা সেই জিনিসের দ্বারা পরীক্ষা করেন যা তোমার দোয়াগুলোর অংশ হয়, কেননা দোয়াগুলোতে সেগুলোই থাকে যেসব জিনিসে তুমি অফুরন্ত ভালোবাসো। তুমি ভাবছ হয়তো যখন দোয়াগুলো মজিজার জন্য বানানো হয়েছে তো আল্লাহ সেগুলোকে তোমার জন্য পরীক্ষা কেন বানিয়ে দেন? উনি এমন এজন্য করেন কেননা দোয়াগুলো হলো তাওয়াক্কুলের দলিল। আর আল্লাহ বলেন যে তোমার কি মনে হয় যে তুমি বলবে আমি ঈমান এনেছি আর তোমাকে পরীক্ষা করা হবে না? যখন তুমি বিশ্বাসের দাবি করো তো সবচেয়ে প্রথমে সেই বিশ্বাসের সাক্ষ্য তোমার অন্তর থেকে নেওয়া হয়। এজন্য প্রতিটা সেই জিনিসকে তোমার থেকে দূর করে দেয়া হয় যেটাকে ছাড়া তোমার অন্তর নিঃশ্বাসও নেয়ার কথা ভাবতে পারে না। তোমার শ্বাস নেয়ার কারণকে কেড়ে নিয়ে আল্লাহ দেখেন যে তোমার কি এতটা তাওয়াক্কুল আছে তার ওপর যে তুমি তার উপরে বিশ্বাস রেখে শ্বাস নাও। আর যখন তুমি তার ইচ্ছার জন্য এটাও করে নাও তো তিনিও তোমার চাওয়ার জন্য কোণের সমস্ত সীমা পার করে দেন। আল্লাহ সেই দোয়াগুলোকে কখনোই ভোলেন না যা তুমি তার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিয়েছিলে। আল্লাহর জন্য যা হারিয়ে ফেলা হয় সেটা কখনোই হারিয়ে যায় না, সেটা ফিরে অবশ্যই আসে তোমার অসম্পূর্ণ দোয়াগুলোর কবুলিয়ত হয়ে, তোমার কষ্টের ফল হয়ে, আল্লাহর সাথে করা তোমার ইমানদারির ফল হয়ে। যখন আল্লাহ আপনার নসিব লেখেন তো তিনি এই নসিবে এটাও লিখেন যে এই তকদিরকে আমার বান্দার দোয়াগুলো ছাড়া কেউই বদলাতে পারবে না। আমরা অনেক সময় এটা ভেবে চিন্তিত হই যে যদি আমার চাওয়া জিনিস অন্য কেউ পেয়ে যায় তো, বরং আল্লাহ তো প্রথম থেকেই সব কিছু ঠিক করে রেখেছেন। এটাও যে আপনি আপনার নসিব থেকে কী পাবেন, আর এটাও যে কোন কোন দোয়াগুলো তোমার অন্তরের অংশ হয়ে তোমার নসিব বদলাবে। তাহলে তুমি কেন এই ওয়াসওয়াসাতে ফেসে আছো যে যেন দুনিয়া আমার থেকে আমার চাওয়া কেড়ে না নেয়? তোমার দোয়াগুলোর কবুলকারী তো আল্লাহ, আর তার হেফাজতে কারো লেখা অন্য কেউ কখনোই পাবে না। যে কল্যাণ আল্লাহ আপনার কাছে পৌঁছাতে চান সেটা আপনার কাছে যে কোনো অবস্থায় পৌঁছাবে। যে মজেজা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন সেই মজেজা হয়েই ছাড়বে। কেউই এই হওয়াকে আটকাতে পারবে না আল্লাহ ছাড়া। তার চেয়ে উত্তম লিখনেওয়ালা তো আর কেউ হতেই পারে না, যে ইখতিয়ার থাকা সত্ত্বেও নসিবের পাতাগুলোকে নিজের চাওয়া থেকে তোমার চায় বদলে দেন। কখনো অশ্রু, কখনো সিজদা, আর কখনো হাতগুলোর উঠে যাওয়া। মানুষ যখন ভেঙে পড়ে তো আল্লাহকে অনেক মনে পড়ে। সবর করো আর বিশ্বাস রাখো। হতাশ অন্তরের জন্য মজিজা হয় না। নিজের দুঃখগুলোকে আল্লাহর সাথে ভাগাভাগি করো। তারপর দুঃখ জানুক আর খোদা জানুক, উনি তার এক হুকুমে প্রতিটা সেই জিনিস বদলে দেন যেটার জন্য মন প্রশান্ত হয় না। আমি অসম্পূর্ণ চাগুলোর শিফা সিজদাতে পেয়েছি। তাহাজ্জুদ নাম হলো সেই শান্তির
যেখানে আমার আল্লাহর সাথে কথোপকথন হয়। এক উনিই তো আছেন যিনি তোমার উপরে বেজার হন না। উনি তোমাকে শোনেন, আর খুব আগ্রহ নিয়ে শোনেন। আল্লাহ পাক তার বান্দার কষ্ট কখনোই জায়া করেন না। যেটাতে আল্লাহ প্রহরী বসিয়ে রেখেছে সেটা আমাদের থেকে কেউই কেড়ে নিতে পারবে না, কেউই না। যদি রাস্তা সেখান থেকে তৈরি না হয় যেখান থেকে তুমি ভেবেছিলে, তো এর মানে এটা তো নয় যে এখন আপনি আর কখনোই মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারবেন না। তুমি তোমার সীমিত ভাবনা দিয়ে ভাবো, কিন্তু সেই সত্তা তো সীমাহীন জ্ঞানী। তার মজিজার তো কোনো সীমা নেই। জীবন এমন অনেক রাস্তা দিয়ে অতিক্রম করিয়ে তোমাকে তোমার চাওয়া পর্যন্ত নিয়ে আসে, যেগুলোতে চলতে তোমার মন প্রশান্ত হয় না। শান্তিকে কাছে পাওয়ার আগে তোমাকে সেই শান্তির কাছে যেতে হবে যে এই শান্তিকে তৈরি করেছেন। হতাশা আর নিরাশ তোমার মধ্যে আছে। উনি বলেন, আল্লাহ তোমার পরিস্থিতিও ততক্ষণ বদলান না যতক্ষণ না তুমি সেটা বদলাও যা তোমার ভিতরে আছে। তাই যতক্ষণ না তুমি সেসব জিনিসে খুশি থাকতে না শিখবে যা তোমার কাছে আছে, তো আল্লাহ সেটা তোমাকে কিভাবে দিবেন যা তুমি চাচ্ছ? বিশ্বাসীরা বিশ্বাস রাখে, আর রাস্তা বানানোওয়ালা রাস্তা বানিয়ে দেন। তো তুমি কেন সন্দেহে পড়লে? উসিলাও তিনি বানান, আর রাস্তাও তিনিই বের করে দেন। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা, সবরের সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত, যতক্ষণ না তুমি সেটা না পেয়ে যাচ্ছ যা তোমার চাই। তোমার ভেঙে পড়া ঠিক, তুমি নিজেই নিজেকে ভেঙে রেখেছ। না হলে তিনি তো কখন থেকে তোমাকে জুড়ে দেওয়ার জন্য বসে আছেন। উনি চান যে আপনি লাগাতার দোয়া করুন। উনি চান যে আপনি তার সাথে কথা বলুন, আপনার আওয়াজ বারবার শুনতে চান। এজন্য তিনি আপনাকে সেই জিনিসগুলো দিচ্ছেন না, আর এই কারণেই সেই জিনিসের খেয়াল আপনার মন থেকে বের করছেন না। তুমি নিজে তার ইশারার অপেক্ষা করছো, কিন্তু যখন তিনি তোমাকে ইশারা দেন, তো তুমি কেন তার কথা শোনো না? উনি আপনার থেকে কেড়েও নিচ্ছেন না, আবার আপনার নিকটেও আসতে দিচ্ছেন না। তো এর মানে তিনি আপনার দোয়ার অপেক্ষা করছেন, যেন তিনি আপনার দোয়াগুলোর জবাব তার কোণের মাধ্যমে দিতে পারেন। তো আপনি কেন উদাস, কেন হতাশ হয়ে বসে আছেন? নিজেকে কিছু সময় দিন, আর সেই সময় পর্যন্ত দোয়া করা বন্ধ করো না যতক্ষণ না তিনি কোন বলে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।